সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে দুটো গাণিতিক এমসিকিউ দেখাবো। তো এই এমসিকিউ এটি ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে দুটো এমসিকিউ পরপর দেখাবো। দেখো, ছেলেমেয়েরা এগুলো ভুল করতে পারে, এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে দেখো আমাদের সেই এমসিকিউ। তো আমাদের দেখো এখানে দেয়া আছে, উদ্দীপকটা তুলে ফেলি, ইন্টিজার আই দেয়া আছে ফর আই ইকুয়াল টু হচ্ছে 1, আই লেস অর ইকুয়াল 10। এবারে দেয়া আছে আমাদের আই প্লাস ইকুয়াল টু হচ্ছে 2, এই আর আছে সেকেন্ড ব্র্যাকেট। এবারে দেবো প্রিন্ট এর পার্সেন্টেজ অফ ডি স্ল্যাশ এন, এবারে কমা দিয়ে আই। এবারে হচ্ছে ইফ আমাদের হচ্ছে এখানে হচ্ছে ইফ আই সমান সমান 7। এবারে হলো ব্রেক এই সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এই যে আমরা উদ্দীপকটা লিখেছি, এই উদ্দীপকে এখানে বলা আছে যে এটা দিয়ে আমি কি বুঝবো, কি চেয়েছি। এখানে প্রশ্নে বলেছে যে এই জায়গায় আউটপুট কত। এখন যদি আউটপুট চাই তাহলে তোমাকে এই প্রিন্টএফের দিকে তাকাতে হবে। এই প্রিন্টএফের দিকে তাকালে এই যে আই লেখা আছে, এই দিয়ে বুঝতে হবে যে আই এর মানটা মূলত কত, আই এর মান কি কি হতে পারে সেইটা বোঝাচ্ছে। এখানে আর একটা জিনিস আছে, আই প্লাস ইকুয়াল টু 2। এই যে আই প্লাস ইকুয়াল টু 2, আই প্লাস ইকুয়াল টু 2 এর অর্থ হলো এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে আই ইকুয়াল টু, আমরা আই প্লাস 2 লিখতে পারি। তাহলে আমরা এইখানে এটাকে লিখবো আমরা আই ইকুয়াল টু আই প্লাস 2, আই প্লাস ইকুয়াল টু 2 সমান আই ইকুয়াল টু আই প্লাস 2। এবারে আমরা এই অপারেশনটা করব। দেখো, এই অপারেশনটা যদি আমরা করি তাহলে কি হবে লক্ষ্য করো। এখানে প্রথম এই যে আই এর মানটা, এই মানটা প্রথম এই জায়গাটায় বসবে। তখন এইখানে যদি 1 বসে তখন 10 প্রশ্ন করবে যে 1 তুমি কি আমার চেয়ে ছোট? তখন বলবে যে হ্যাঁ আমি তোমার চেয়ে ছোট। যখন সেই ছোট ঘোষণা হবে তখন সে চলে আসবে এই জায়গাটায়, এই সাথের সাথে সে তুলনা করবে যে সাথে সে ছোট না সমান। তখন দেখলো যে সাথে সে ছোট, তাইলে এই 1 মানটি একবার প্রদর্শিত হবে। এই গেল 1, একটা হলো। এই 1 দ্বিতীয় অপারেশনে সে চলে যাবে এই জায়গাটায়, এই আইটার এখানে বসলে 2 এর আগে 3, এই 3 এখন চলে আসবে এই জায়গাটায়, এই আই এর জায়গায় 3 বসবে। তখন 10 প্রশ্ন করবে তুমি কি আমার চেয়ে ছোট? বলছে হ্যাঁ তোমার চেয়ে আমি ছোট। তার ছোট হলে এই শর্তের কাছে তুমি চলে যাবে, এখানে কম্পেয়ার করো। তখন দেখলো যে 3 এর সাথে 7 মিলতেছে না, 7 এর চেয়ে 3 ছোট। তাইলে এই ছোট হলে এটি আমাদের গ্রহণযোগ্য, এই 3 আমাদের গ্রহণযোগ্য হলো, গেল এটা। এবারে এই 3 থার্ড অপারেশনে এখানে চলে যাবে, 3 আর 2 5 আবার এখানে চলে আসবে। 10 এর চেয়ে 5 ছোট, এইখানে চলে আসবে। এবারে 5 আর 7 কম্পেয়ার করে দেখলো যে
সাতের চেয়ে 5 ছোট, সে কারণে 5 গ্রহণযোগ্য। এবারে 5 চলে গেল এই জায়গায়, আবার 5 আর 2 7, এই 7 এখানে আসছে 10-এর চেয়ে 7 ছোট, তখন এই জায়গায় চলে আসছে কম্পেয়ার করতে, তখন দেখলো যে 7 7-এর সমান হয়ে গেছে। এই 7 7-এর সমান হলে তখন তার কার্য ব্রেক হয়ে যাবে, আর সামনের দিকে আগাবে না, এখানেই তার কার্য শেষ। তাহলে 7-এর সাথে 7 মিলে গেলে সেটি কিন্তু ব্রেক হয়ে যাবে। তাহলে 1 3 5 এই জায়গায় আমাদের হবে আবার 7। তাহলে এটার উত্তর হবে 1 3 5 7। আই এর কি মান প্রদর্শিত হবে? 1 3 5 7। তাহলে এই ব্রেকের পরে আর সে সামনের দিকে আগাবে না, এখানেই তার কার্য শেষ। এবারে এই জায়গাটায় যদি আমাদের এই আই না এসে এই জায়গাটায় দিয়ে দিছে, মনে করো এইখানে দিয়ে দিছে আইসিটি, এই আইসিটি শব্দ দিয়ে দিছে, তো তোমাকে প্রশ্ন করলো যে আইসিটি শব্দটি কতবার প্রদর্শিত হবে? তাহলে এখানে যদি আইসিটি দেয়, তাহলে এইখানে দেখো এই 4 বার বের হয়ে গেছে, 1 3 5 7। তাহলে আমরা বলবো যে আইসিটি শব্দটি মূলত 4 বার প্রদর্শিত হবে। তাহলে এই জায়গায় যদি আই থাকে তাহলে 1 3 5 7 এই মানগুলো দেখাবে, আর যদি ওখানে অন্য কোনো শব্দ থাকে তাহলে আমাদের 1 3 5 7 এটা আমাদের এখানে দেখাবে। তো এইভাবে আমাদের এই ব্রেক স্টেটমেন্টটি আমাদের ব্যবহার করতে হবে। এবারে আমরা এই একই প্রোগ্রাম আমরা একটু অন্যভাবে দেখাবো, সবাই সুন্দর করে লক্ষ্য করবা। এবারে দেয়া আছে এখানে printf ict if I equal to 7, এবারে ব্রেক। আমি এখন যে কাজটি করব সেটি হলো এই প্রিন্টফটাকে আমি মুছে ফেলব। এই প্রিন্টফটা মুছে এই জায়গাটায় আমি প্রিন্টফটা ব্যবহার করব। এই প্রিন্টফ দিয়ে ইনভার্টেড কমা আইসিটি বা এই, এখন যদি এইটা দিই, এখন যদি বলে যে আইসিটি শব্দটি কতবার প্রদর্শিত হবে, তাহলে এবারে কিন্তু সে এই যে লক্ষ্য করো i equal to 1 বসলো, 10-এর চেয়ে 1 ছোট, কম্পেয়ারে আসলো 7-এর চেয়ে সে ছোট, এই জন্য একবার প্রদর্শিত হবে আগের মতোই। 1 চলে গেল এখানে, 2 এর আগে 3, 3 চলে আসছে এখানে, 10-এর চেয়ে 3 ছোট, এবারে চলে আসছে এই জায়গায়, ওর সাথে মিলতেছে না, 3 পেলাম। এবারে 3 চলে গেল এখানে, 3 আর 2 5, 5 10-এর চেয়ে ছোট, 5-এ 7 মিলতেছে না, এই 5 পেলাম। এবারে হলো 7, এই 5 আর 2 7, 7 এখানে আসছে, 10-এর চেয়ে 7 ছোট, এবারে আমরা এই জায়গায় কম্পেয়ারে গেছি, পরে 7-এর সাথে 7 মিলে যায়, 7-এর সাথে যদি 7 মিলে যায় তাহলে এইখানে একটি কথা আছে, প্রিন্টফ শব্দটি, এটা এই আইসিটি শব্দটি যদি নিচে থাকে এটা, তাহলে দেখা যাবে যে এই জায়গায় সে আর এই 7-এর জন্য যে মিলে গেছে আগের বারে সেই আর মিলবে না, কারণ এইখানে আমাদের এই আইসিটি পাওয়ার আগেই তার কার্য ব্রেক হয়ে গেছে। আইসিটি এই প্রিন্টফ আইসিটি পাওয়ার আগেই তার কার্য ব্রেক হয়ে গেছে, সে কারণে ওই 7 মানটিকে সে আর গ্রহণ করতে পারবে না। তো মনে রাখতে হবে বাংলা বুঝ, প্রিন্টফ যদি নিচে থাকে ব্রেক প্রোগ্রামে তাহলে এইখানে 7-এর সাথে মিলবে না, 7-এর সাথে এই মানটি আর হবে না, 1 3 5। যদি প্রিন্টফটা উপরে থাকে তাহলে এই 7 পর্যন্ত গ্রহণযোগ্য আমাদের হবে। সকলকে অনেক ধন্যবাদ, ভিডিও সুন্দর করে দেখবে সবাই। তো আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।